নবীর জন্ম ও মৃত্যু দিবসে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ, সিরাত চর্চা এবং দান সদকা ও নফল ইবাদত করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন, পথভ্রষ্ট উম্মার হেদায়েতের জন্যই এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন। তার জন্ম এবং উফাতকে কেন্দ্র করে আবেগের বশবর্তী হয়ে মিছিল শোভাযাত্রা ইসলামের প্রকৃত শিক্ষার সাথে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশ্লেষকরা। নবী জীবন আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশবেই তিনি পরিচিতি পান আলামিন বা বিশ্বাসী হিসেবে। 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হন বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন। 63 বছর বয়সে এই দিনেই পৃথিবী থেকে বিদায় নেন মহানবী। তাই 12ই রবিউল আউয়াল মুসলমান ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল ইসলাম রকিব বলেন, এই দিনে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক। আনন্দ প্রকাশ করতে গিয়ে সেটাকে জশ্নে জুলুস করা, মিছিল করা কিংবা ঢোল তবলা বাজিয়ে এটাকে উৎসব মুখর বানিয়ে ফেলা, এটা শরীয়ত কখনোই আমাদেরকে বৈধতা দেয় না। মশা দিবসে এক্সট্রিম সমাধান। মানে অনেকের হয়তো আবেগ জড়িত থাকতে পারে, মানে আবেগ প্রকাশ করতে গিয়ে এত অতিরঞ্জন করে ফেলছি যে এটা আসলে কোরআন সুন্নাহ সমর্থিত কিনা। সৌদি আরবে পবিত্র হজের সময় খুতবার অনুবাদক মাওলানা AFM ওয়াহিদুর রহমান বলেন, রাসূলের আদর্শ অনুসরণ করে জীবন গঠনই প্রকৃত ইসলাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস দুঃখজনক হলেও সত্য, আমরা এই মাসকে সত্যিকার অর্থে কাজে লাগাই না। অতিরঞ্জন, বিদআত এবং নতুন সংযোজনের মধ্য দিয়ে এই মাসকে আমরা উদযাপনের চেষ্টা করি। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ চমৎকার বলেছেন, যদি আমরা এই দিনের ভিতরে যা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, আসহাবু রাসূলুল্লাহ যেভাবে তাকে অনুসরণ করেছেন, এর বাইরে যদি আমরা কোনো বিষয় দিন হিসেবে ইনক্লুড করি এবং সেটাকে দিন হিসেবে ইবাদত হিসেবে অনুসরণ করি, এমত অবস্থায় পরোক্ষভাবে আমরা যেন বলছি রাসূলুল্লাহর দিনটা ইনকমপ্লিট। সুবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালিউল্লাহর মতে, কোরআন ও হাদিস সমর্থন করে না এমন কর্মকাণ্ডে কারো জড়ানো উচিত নয়। এই পৃথিবী থেকে চিরবিদায়ের মুহূর্তে সর্বশেষ যে দোয়াটা লাশ কফিন কবরে রাখতে গিয়ে বলা হয়, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনেও প্রয়োজন, কবরেও প্রয়োজন, আখিরাতে কিয়ামতের মাঠেও তার সুপারিশ প্রয়োজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, দীর্ঘ 600 বছর যেভাবে চলেছে, আমরা ওইটাই নির্দিষ্টভাবে পালন করতে চাই। অতিরিক্ত কিছু এটা আসলেই বিদআত বা বিভ্রান্তি বা মানুষদেরকে অন্যায়ের দিকে ধাবিত করে। ইসলামী চিন্তাবিদরা বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি আজীবন শান্তির বার্তা দিয়েছেন। কাফেরদের তো বটেই, আপনজনদের হাজারো অত্যাচার সহ্য করে সত্য প্রচারে অটল ও অবিচল ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।